সবাইকে স্বাগতম আজকে আমাদের নতুন ক্লাসে। তো আমাদের আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের একটা দ্বিমাত্রিক গতি এর ইকুয়েশন গুলো প্রুফ করার চেষ্টা করব। আমরা এতদিন যেসব পড়েছিলাম, যখন আমরা দেখতাম যে কোন একটা বস্তু চললে সেই বস্তুটা কি এই অক্ষ বরাবরই আমাদের কেবলমাত্র শুধুমাত্র বেগের ইকুয়েশন গুলা চেঞ্জ হতো, ঠিক আছে? বা আমরা যদি কখনো নিক্ষিপ্ত বস্তুর বেলা বা পড়ন্ত বস্তুর বেলায় কেবলমাত্র একটা অক্ষ বরাবর আমাদের সকল গতিগুলা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করতাম। কিন্তু আজকের ক্লাসে আমরা যেটা পড়ার চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের যে একই সাথে যদি আমাদের দ্বিমাত্রিক গতি এর কোনো উদাহরণ আমরা দেখার চেষ্টা করবো এবং সেখানকার যে ইকুয়েশন গুলো হয় সেই ইকুয়েশন গুলো একটু প্রুফ করার চেষ্টা করব। তো আমরা যদি দেখি আমাদের দ্বিমাত্রিক গতি হিসেবে যদি আমরা চিন্তা করি, ধরো আমরা একটা ফুটবল ছিল, সেই ফুটবলটার মধ্যে আমি কি করলাম, আমি হচ্ছে পা দিয়ে আমি এটার মধ্যে একটা লাথি দিলাম। তো এটা দেখা গেল যে এই ফুটবলটা আমাকে ভূমির সাথে কি করলো, 60 ডিগ্রি কোণ করে সে রওনা দিল। ঠিক আছে, 60 ডিগ্রি কোণে রওনা দিয়ে সে হচ্ছে এরকম করে গিয়ে কোনো একটা দূরে গিয়ে পতিত হলো। ঠিক আছে, তো এই যে জায়গাটা সে দেখা গেল যে সে আনুভূমিকের সাথে কতটুকু দূরত্ব করলো, এই যে এই দূরত্বটা, ঠিক আছে, সেই দূরত্বটা পাশাপাশি সে একটা উচ্চতা উঠবে, সে উচ্চতা উঠলো। তো দেখো আমাদের তাহলে এক্স অক্ষ বরাবরও কিছু সরণ হচ্ছে। দেখো আমরা দেখতে পাচ্ছি যে সে এক্স অক্ষ বরাবরও কিছু সরণ করতেছে, তেমনি আবার কি ওয়াই অক্ষ বরাবরও কিছু সরণ করতেছে। তো এক্স অক্ষ বরাবর বেগের একটা মানে মান আছে, এমনি ওয়াই অক্ষ বরাবরও বেগের মান আছে। তো আমরা যদি আদি বেগটার মধ্যে আদি বেগটারও বেলায় দেখা যায়, আদি বেগটারও কি দেখা যায়, আমরা যখন একটু ব্যাখ্যা করে মারলাম, তো আমি বেগটা দিলাম এই বরাবর ধরে নাও, বা এই ধরো আমি বেগটা দিলাম এরকম করে, আঁকাটা ঠিক হয়নি, আঁকাটা এরকম করে আঁকা উচিত ছিল। যাই হোক, আমি একটু ব্যাখ্যা করে এঁকে ফেলছি। তোমরা এটা নিয়ে এত মাথা ঘামাও না, কোনো সমস্যা নেই আমাদের আঁকা নিয়ে। ঠিক আছে, ধরো বস্তুটা এরকম করে উঠে পড়লো, তো বা আঁকার সময় আমাদের এমনি করে দেওয়া উচিত ছিল আলটিমেটলি। তো যাই হোক, আমি বলছি এক্স অক্ষ বরাবর দূরত্ব কোথায়, এবং তুমি বেগেরও দেখো সেই বেগটারও আদি যে বেগটা ছিল সেই ভি নট, সেই ভি নটটারও দুইটা অংশে ভাগ করা যায়। এক্স অক্ষ বরাবর একটা ভাগ করা যায় ভি নট এক্স নট, আর একটা হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ বরাবর ভাগ করে দেওয়া যায়, যেটা হচ্ছে আমরা বলতে পারি, একটু মুছে মুছে লিখি, তো যেটাকে আমরা বলতে পারতাম কি, এটা ছিল ভি নট, তেমনি এটার কি হচ্ছে দুইটা অংশ ভাগ করা যেত, একটা হচ্ছে ভি এক্স নট, একটা হচ্ছে ভি ওয়াই নট। তো যেহেতু এখানে আমি বলতেছি কি দুইটা অংশ ছিল আদি বেগের, এই কারণে দেখা গেছে কি সে এক্স অক্ষ বরাবরও গেছে, পাশাপাশি কি আমাদের ওয়াই অক্ষ বরাবর গেছে। ওয়াই অক্ষ বরাবর যখন গেছে তখন আমাদের ওয়াই অক্ষ বরাবর নিক্ষিপ্ত বস্তুর ইকুয়েশনের মতো হবে। ওকে, আর যখন এক্স অক্ষ বরাবর গেছে তখন কি হয়েছে আমাদের বস্তুর মতো। আর যখন এক্স অক্ষ বরাবর গেছে তখন হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবরের যে আমরা যে ইকুয়েশন গুলো করছি সেগুলোর মতো। তো আমাদের আজকের ক্লাসে আমরা হচ্ছে এই কোশ্চেন গুলো একটু প্রুফ করার চেষ্টা করব। ওকে, যে এখানে গেলে কি রকম হবে সেরকম মানগুলা। তো দেখো আমাদের আমরা পড়ে আসছিলাম ভি এক্স ইকুয়ালস টু কি ছিল আমাদের, ভি এক্স নট প্লাস কি ছিল আমাদের এ এক্স ইন্টু টি, এগুলো আজকে পড়ে আসছি গত ক্লাসে। তেমনি আমরা এরকম পড়ছিলাম ভি ওয়াই নট ইকুয়ালস টু কি হবে, মানে ভি ওয়াই নট প্লাস আমাদের কি ছিল এ ওয়াই টি, এরকম কিছু ছিল তাই তো, ভি ওয়াই। তো এগুলো আমাদের মনে আছে। তেমনি আবার কি ছিল এইচ ইকুয়ালস মানে ওয়াই ছিল ওয়াই মাইনাস ওয়াই নট। এখন ওয়াই নট আমি যদি না ধরি, না থাকে, জিরো থাকে, তাহলে আমাদের কি আসে ওয়াই ইকুয়ালস টু কত আসবে আমাদের, ভি নট ভি ওয়াই নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার হবে, কারণ এখানে প্লাস হাফ এ টি স্কোয়ার হওয়া উচিত, যেহেতু আমাদের এখানে হাফ এ টি স্কোয়ার হবে না। কারণ কি দেখো, আমি জাস্ট তোমাকে এগুলো মনে করাচ্ছি, এগুলাকে আমরা ইউজ করবো আমাদের সিচুয়েশন ওয়াইজ। ঠিক আছে, তো ওখানে কি আসবে, এখানে এর পরিবর্তে জি আসবে। আর যেহেতু উপরের দিকে গেছিল নিক্ষিপ্ত বস্তুর বেলা, আমরা আগের ক্লাসে বলছিলাম যে উপরের দিকে যদি থাকে আমাদের, দেখো জিটা তো উপরের দিকে না, জিটা তো নিচের দিকে, আমরা বস্তুটা গেছে উপরের দিকে কিন্তু আমাদের কি এটা নিচের দিকে, তো আমাদের এখানে মাইনাস আসবে। এগুলো তো আমরা গত ক্লাসে শিখছিলাম, এইচ ইকুয়ালস টু কত ছিল, মাইনাস মানে কি ভি নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এগুলো করে আসছি না আমরা। তো ওগুলোই আমরা এখন আজ হাফ জি টি স্কোয়ার, তো এটাকে আমরা আজকে ইউজ করার চেষ্টা করব। ওকে, সেই যা যা পড়ে আসছি সেগুলোকে আমরা ইউজ করার চেষ্টা করবো। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এক্স অক্ষ বরাবর আমাদের কিন্তু কোনো ত্বরণ নাই। কেন ত্বরণ নাই, আমি যে ফার্স্টে একটা বার মাত্র বেগ দিলাম, এখানে কোনো ফোর্স দিচ্ছি না। তো ওয়াই অক্ষ বরাবর আমাদের জি ত্বরণটা নিচের দিকে কাজ করতেছে, তো এটা হচ্ছে আমাদের বিক্ষিপ্ত বস্তুর মতো কাহিনী হবে। আর এক্স অক্ষ বরাবর কিন্তু আমাদের কোনো, আমরা যে এখানে তো একটা বেগ নিয়ে বস্তুটাকে ধরো, আমি এখানে তো আঘাত করার মাধ্যমে আমি ওইভাবে বলতেছি না যে আমি এখানে আঘাত করলাম ওরকম কাহিনী, মানে এটা যদি আমরা একটা কামান থেকে একটা গুলি নিক্ষেপ হয়ে গেল, তো সেই নিক্ষেপের বেলায় এক্স অক্ষ বরাবর আমাদের
এখানে কিন্তু বেগের কোনো পরিবর্তন নেই, কারণ কি এখানে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, জি এর মতো কোনো ত্বরণ নেই, এক্স অক্ষ বরাবর ত্বরণ শূন্য, এ জিরো। এ যদি জিরো হয় তখন আমাদের এখানে কি হবে, এক্স অক্ষ বরাবর হচ্ছে সমবেগ, এক্স বরাবর হচ্ছে আমাদের সমবেগ এর ইকুয়েশন, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের এই যে ওয়াই অক্ষ বরাবর আমরা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর মতো ইকুয়েশন চিন্তা করব। তো যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কিভাবে করতে পারি, এটা একটা দ্বিমাত্রিক গতি, তো আমাদের এক্স অক্ষ বরাবর আলাদা চিন্তা করতে হবে, ওয়াই অক্ষ বরাবর আলাদা চিন্তা করতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের যদি বেগটা চিন্তা করি, যেটা হচ্ছে আমাদের আদি বেগ, আমাদের বস্তুটাকে আমি ফার্স্টে ধরো আমি একটা বস্তু ছিল সেটাকে আমি ভি নট বেগে, এইটাকে এখানে একটা বস্তু ছিল সেটাকে আমি এখানে ভি নট বেগে, এটা ছিল আদি বেগটা ছিল ভি নট, এবং এইটার যে কোণে রওনা দিছে সেটাকে আমি বললাম থিটা নট। তাহলে থিটা নট কোণে এটা হচ্ছে আদি বেগ ছিল ভি নট, রওনা দিছে। তো ভি নটটা থিটা নট কোণে ভি নট রওনা দিছে, তাহলে আমাদের এই ভি নটটা দুই ভাগে ভাগ করা যাবে, একটাকে বলবো আমরা ভি এক্স নট আর একটাকে বলবো আমরা ভি ওয়াই নট। তো আমি ভি এক্স নট না লিখে আমি বলতে পারি এটা ভি নট কস থিটা নট এদিকে কাজ করবে, আর এদিকে কাজ করবে হচ্ছে ভি নট সাইন থিটা নট। আচ্ছা এখানে থিটা কেন ধরে নেই, থিটা নট ধরছি কারণ কি ভাই, আমাদের এখানে অনেকগুলো সিম্বল আসবে, তো আমরা আলফাও ধরতে পারতাম, আমাদের ম্যাথে যখন এই অধ্যায় করতে যাবো তখন সেখানে দেখবা যে এখানে আলফা ধরে রাখছে। ওকে, তাহলে এটাকে আমরা বলতে পারি ভি নট সাইন থিটা নট। ওকে, তো ভি নট এখানে এটা ভি নট কস থিটা নট, এদিকে গেছে ভি নট সাইন থিটা নট। ওকে, তাহলে তারপরে এখন আমরা কিভাবে প্রুফ করতে পারি, এরপরে ভি নট সাইন থিটা নট গেছে, এখন এটাকে আমি বলতে পারি কি, এটা আমাদের ওয়াই অক্ষ বরাবর আদি বেগ, যেটাকে আমরা বলতে পারি ভি ওয়াই নট। ওকে, তো এখন তুমি দেখো এটা টি সময় পরে এক্স অক্ষ বরাবরও বেগ চেঞ্জ হবে, আর আমাদের এক্স অক্ষ বরাবর কিন্তু টি সময় পরে কোনো বেগ চেঞ্জ হচ্ছে না, এক্স অক্ষ বরাবর টি সময় পরে বেগটা হচ্ছে ভিএক্স, যেহেতু আমাদের কোনো ত্বরণ নেই তাহলে এক্স অক্ষ বরাবর টি সময় পরে একটা টি সময় পর এক্স অক্ষ বরাবর যদি বেগ চিন্তা করি সেটাকে আমি বললাম ভিএক্স, তো ভিএক্স ইকুয়াল টু ভিএক্স নটই থাকবে, কারণ যেহেতু কোনো ত্বরণ নেই সমবেগ, তাহলে এখানে কি হবে ভিএক্স নট ইকুয়াল টু হচ্ছে ভি নট কস থিটা নট, কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু ওয়াই অক্ষ বরাবর আমাদের বেগের ভ্যালুটা চেঞ্জ হবে, যেটাকে আমি বলতে পারি ভিওয়াই, ভিওয়াই ইকুয়াল টু কত হবে ভিওয়াই নট মাইনাস জিটি হবে। ওকে, তো ভিওয়াই নট কারণ কি, জিটি কারণ নিক্ষিপ্ত বস্তুর কাহিনী, আমি এটাকে এই বেগটাকে এখন আর এরকম পার্টিকুলার অংশ নেই, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর কাহিনী হয়ে গেছে। তো এটা যখন এমনি করে যাবে, ধরে নাও যে কোনো একটা সময় গিয়ে গেল, তো আমি যেটা বলতেছি তাহলে ভিওয়াই নট ইকুয়াল টু কত আসবে, এটা হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তো টি সময় পরে বস্তুটা ধরো এখান থেকে গিয়ে, ধরো এটা যাচ্ছিল তো এভাবে, টি সময় পরে গিয়ে বস্তুটা এই যে একটা পয়েন্টে ছিল, তো টি সময় পরে বস্তুটা এরকম একটা পয়েন্টে গেছে, তো এই পয়েন্টের বেগের ডিরেকশন কোন দিকে হবে, যেই পয়েন্টে থাকবে, মানে ধরো আমাদের বস্তুটা এইখান থেকে যাচ্ছিল, তো এই পয়েন্টে যখন গেছি তাহলে এই পয়েন্টের বেগের ডিরেকশন হচ্ছে এদিক বরাবর, তো বেগের ডিরেকশন যদি এদিক হয়, বেগ এইটা আছে, আমি এখান থেকে দুইটা বেগটাকে আবার দুই ভাগে ভাগ করে দেওয়া যেত, একটা হচ্ছে ভিএক্স আর একটা হচ্ছে কত আমাদের ভিওয়াই। ওকে, তাহলে এখানে কিন্তু নতুন একটা কোণ, এখানে ছিল প্রথমে হচ্ছে থিটা নট, এখন প্রথমে ছিল থিটা নট, আর এই জায়গায় গিয়ে সে হচ্ছে থিটা কোণ করে ফেলছে, এক্স এটা এটা হচ্ছে ভিএক্স আর এটা হচ্ছে থিটা, এখানে হচ্ছে নতুন থিটা কোণ করছে, এই থিটা নট আর এই থিটা কিন্তু সেম হবে না, এই থিটা নট আর থিটা সেম হবে না, যদি সেম না হয় তাহলে আমরা একটা জিনিস দেখতে পারি যে এই থিটা নট আর থিটা যদি সেম না হয় তাহলে আমরা এইগুলা এই থিটার ভ্যালুটা বের করতে হবে, আর আমাদের ভি এর ভ্যালুটা বের করতে হবে, যেহেতু আমাদের ভিএক্স আর ভিওয়াই জানা আছে, আমরা এটাকে একটা এরকম করে চিন্তা করে দেখতে পারি যে এদিকে ছিল আমাদের ভি, এদিকে ছিল আমাদের, দেখো এদিকে ছিল আমাদের ভিএক্স আর এটা ছিল ভিওয়াই, এটা হচ্ছে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে না, দেখো এটাকে যদি আমি এখানে এরকম করে লম্ব এঁকে যদি এখানে এটা হবে কত ভিওয়াই, আর এটুকু হচ্ছে ভি, মানে আমি একটা ত্রিভুজ চিন্তা করতে পারি, সমকোণী ত্রিভুজ, যেটা হচ্ছে ভিওয়াই, এটা ছিল ভিএক্স, এটা ছিল ভি, তাহলে ভি স্কয়ার ইকুয়ালস টু কত হবে ভিএক্স স্কয়ার প্লাস ভিওয়াই স্কয়ার, তাহলে ভি ইকুয়ালস টু হবে রুট ওভার ভিএক্স স্কয়ার প্লাস ভিওয়াই স্কয়ার। তাহলে ভি এর ভ্যালুটা আমরা বাইর করে ফেলতে পারবো, এই যে ভি এর ভ্যালুটা আমরা বাইর করে ফেলতে পারবো, কারণ কি দেখো ভিওয়াই এর ভ্যালু আমার জানা আছে, তাহলে আমি বলতে পারি কত ভি স্কয়ার ইকুয়ালস টু বলতে পারি যে ভিএক্স স্কয়ার প্লাস ভিওয়াই স্কয়ার, তো ওখান থেকে ভি ইকুয়ালস টু রুট ওভার ভিএক্স স্কয়ার প্লাস ভিওয়াই স্কয়ার, যেটা বলছি এক মিনিট আগেই। তো ভিএক্স এর জায়গায় আমরা লিখবো ভি নট কস থিটা নট স্কয়ার, আর এখানে হচ্ছে কত প্লাস ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি হোল স্কয়ার। ওকে, এটাকে রুট করে দিবা, আমাদের ভি বের হয়ে যাবে। আচ্ছা তাহলে ট্যান থিটা বাইরে যাবে না, যেহেতু আমাদের এখানে এইরকম এটা দেওয়া ছিল,
এটা থিটা ছিল, নতুন যেই জায়গাটা এটা ছিল ভি, এটা ছিল ভি ওয়াই, এটা ছিল ভি এক্স। এই যে আমি যেটা এখানে দেখাইছি, এই যে এটাকে আমি ট্রান্সফার করে এভাবে করে লিখতে পারি। তো ভি ওয়াই ইকুয়াল ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, ভি ওয়াই বাই ভি এক্স হবে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে ভি ওয়াই বাই ভি এক্স। তাহলে আমি এটা বের করে ফেলতে পারলাম। ওকে, তাহলে এই বেগের ডিরেকশনটা আমি জানতে পারছি, ভি ওয়াই বাই ভি এক্স। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেছে। আচ্ছা দেখো, কি সময় পরে আমাদের বস্তুটা একটা সরণ হয়েছে না? যদি একটু আমরা চিন্তা করে দেখি, এই যে একটা এই পয়েন্টে গেছে, তাহলে এখানে একটা অবশ্যই সরণ হয়েছে। সেই সরণটাকে আমরা যদি অন্য একটা কালার দিয়ে লিখি, ওকে, এই যে এখান থেকে একটু পর্যন্ত সরণ হয়েছে, ঠিক আছে। এই যে ধরো এই পয়েন্টটা গেল, এই যে একটু দূরত্ব হচ্ছে আমাদের আর, সেটা এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব গেছে, ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব গেছে, এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব গেছে, ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব গেছে। ওকে, তো চিন্তা করো, এবং এই যে সরাসরি ডিস্টেন্সটাকে, এটাকে আমরা যদি আরেকটা কালার দিয়ে লিখি, এটা হচ্ছে কত আমাদের, এই সরাসরি ডিস্টেন্সটা হচ্ছে আমাদের আর। ওকে, এই সরাসরি ডিস্টেন্সটাকে আমরা বললাম আর। তো তুমি যদি চিন্তা করে দেখো, এটাকে এরকম ভাবে লেখা যায়, এইটা এক্স অক্ষ বরাবর গেছে এক্স দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর গেছে ওয়াই দূরত্ব, এবং এখানে সরাসরি এই দূরত্ব হচ্ছে আর। এখানে যে নতুন কোণটা, সেটাকে তুমি কি বলতে চাইতেছো এখন, আলফা বলবা? আচ্ছা, থিটা প্রাইম বলি। একটা ছিল থিটা নট, একটা ছিল থিটা, আর একটা হচ্ছে থিটা প্রাইম। এটা ছিল থিটা, আদি বেগটা ছিল থিটা নট, আর এটা থিটা প্রাইম বললাম। সমস্যা নাই তো, সবই থিটার মধ্যেই রাখলাম। তাহলে আমি এখান থেকে দেখে বলতেছি যে ট্যান থিটা প্রাইম ইকুয়ালস টু কি হবে, ওয়াই বাই এক্স হবে। তাহলে এখানে থিটা প্রাইমের ভ্যালুটা বের করা যাবে। আর আরেকটা জিনিস দেখে বুঝতেছি হচ্ছে, আর ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কয়ার, আর স্কয়ার ইকুয়ালস টু হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো আর ইকুয়ালস টু আসবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, এখন এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো বসাই এখানে দিয়ে দিবা। তাহলে আর এর ভ্যালুটা আমি জানি, তো এখন আমি যদি দেখি এক্স আর ওয়াই কেমনে বের করবো। এক্সটা কি ভাই, দেখো এক্সটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর সরণ, এক্স অক্ষ বরাবর আমাদের কি সমবেগে চলতেছে। তো সরণ ইকুয়ালস টু কত, সমবেগের সময়, সরণ ইকুয়ালস টু ছিল বেগ ইনটু সময়। মনে আছে সমবেগের জন্য এস ইকুয়ালস টু ভিটি সূত্র। তো ভি এর জায়গায় এখানে কি আসবে আমাদের, এখানে বেগ, এক্স অক্ষ বরাবর বেগটা কত, এক্স অক্ষ বরাবর বেগটা হচ্ছে ভি এক্স নট। তাহলে এক্স ইকুয়ালস টু আমি লিখতে পারবো এখানে, এক্স ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে আমাদের, এক্স ইকুয়ালস টু লেখা যাবে ভি এক্স নট ইনটু টি। তাহলে ভি এক্স নট এর ভ্যালু কত, ভি নট কস থিটা নট, আর এটার সাথে সময় গুণ করে দিবা টি, তাহলে এক্স এর ভ্যালু বের হয়ে যাবে। অপর পৃষ্ঠায় লিখতেছি। ওকে, তাহলে এক্স ইকুয়ালস টু আসবে হচ্ছে ভি নট কস থিটা নট ইনটু হচ্ছে আমাদের টি। আচ্ছা, ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে এই আগে যেমন এইচ পড়তাম সেটাই। আমরা নিক্ষিপ্ত বস্তুর জন্য কি করতাম, এইচ ইকুয়ালস টু, এখানে যদি নিক্ষিপ্ত বস্তু হইতো তাহলে এইচ ইকুয়ালস টু লিখতাম ভি নট, কি হইতো, ভি নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। এটা ছিল নিক্ষিপ্ত বস্তুর জন্য আগের সূত্র। এখন আমাদের এইচ এর পরিবর্তে আসবে ওয়াই, ওয়াই ইকুয়ালস টু আসবে তাহলে কত, এখানে আদি বেগটা ছিল ওয়াই ভি নট, এখন এখানে আসবে ভি ওয়াই নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। আগের সাথে কেবল একটাই পার্থক্য, ভি নট এর জায়গায় আসছে, ভি নট এর জায়গায় আসছে এখন আমাদের ভি ওয়াই নট, আর এইচ এর জায়গায় আসছে ওয়াই। ওকে, তো ওয়াই আসলো, ভি ওয়াই নট এর ভ্যালু আমাদের জানা আছে, ভি ওয়াই নট এর ভ্যালু আমি আগের পেজে দেখে আসছি যে ভি ওয়াই নট এর ভ্যালু কিন্তু ছিল আমাদের ভি নট সাইন থিটা নট। ওকে, তাহলে আমি ভি নট সাইন থিটা নট এখানে বসাই দিলাম। তো ভি নট সাইন থিটা নট যদি এখানে বসাই দিই, ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি টি স্কয়ার, তাহলে y ইকুয়ালস টু আসলো v নট sin থিটা নট মাইনাস হাফ gt স্কয়ার। আচ্ছা, যদি এটা আসে তাহলে আমাদের ইকুয়েশন তাহলে কি আসলো, y এর ভ্যালু আসলো হচ্ছে v নট sin থিটা নট t, মানে v নট sin থিটা নট t, এখানে একটা ভুল লিখছি, t লিখতে ভুলে গেছি। ওকে, v নট sin থিটা নট t মাইনাস হাফ gt স্কয়ার, মাইনাস হাফ gt স্কয়ার, এটা গেল। আর আমাদের এখান থেকে x এর ভ্যালু ছিল হচ্ছে v নট cos থিটা নট ইনটু টি। তাহলে আমরা এক্স আর ওয়াই বের করলাম, এরপর আর ইকুয়ালস টু আমরা যেটা পাইছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার রুট ওভার, আর tan থিটা প্রাইমটা পাইছি হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স। ওকে, সবার আশা করি মুখস্থ হয়ে গেছে এতক্ষণে। এটা ছিল আমাদের ওয়াই, এটা ছিল আমাদের এক্স, এটা ছিল আমাদের আর, এগুলো ছিল না। তো ধরেন এখানে ছিল থিটা প্রাইম। ওকে, সবাই ভাই করে ফেলছি। ওকে, তো আমরা কি বের করছি, একটা নির্দিষ্ট, এটা যে কোনো বিন্দুর জন্য প্রযোজ্য, এই টি সময়টা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, আচ্ছা যে কোনো কিছু থাকতে পারে। এখন দেখো, আমরা যদি একটা এরকম যাই, তাহলে আমাদের একটা অবশ্যই সর্বোচ্চ উচ্চতা বলে একটা কিছু থাকবে। এই যে দেখো, সর্বোচ্চ উচ্চতা উঠবে, যদি একটা মারি ধরে এটা সর্বোচ্চ উচ্চতা উঠলো, এই সর্বোচ্চ উচ্চতাকে আমরা বড় হাতের এইচ দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, বড় হাতের এইচ দ্বারা প্রকাশ করলাম।
তাহলে সর্বোচ্চ উচ্চতা ওঠার জন্য আমাদের মেনলি আমরা ওয়াই অক্ষ বরাবরই তো উঠবে, ওয়াই অক্ষ বরাবর বেগের জন্যই তো আমাদের উঠবে। তো সর্বোচ্চ উচ্চতায় আমাদের কি করতে হবে, ওয়াই অক্ষের যে বেগটা ভিওয়াই সেটা হবে 0। সর্বোচ্চ উচ্চতায় ভিওয়াই 0, নট ভি 0, ভি কিন্তু 0 না, ভি নট ইকুয়ালস টু 0, কিন্তু হচ্ছে ভিওয়াইটা 0। কারণ কি বেগের দুইটা অংশ থাকবে। এই দেখো এই পয়েন্টে যদি বেগ চিন্তা করি, এই পয়েন্টের বেগের এই সর্বোচ্চতা বেগের একটা অংশ কিন্তু রয়ে গেছে, এটা কি ভিএক্স টা রয়ে গেছে না। তো এখন কিন্তু বেগের দুইটা অংশ, একটা হচ্ছে ভিএক্স আর একটা হচ্ছে ভিওয়াই। তো ভিওয়াইটা 0 হচ্ছে, এটা 0, কিন্তু ভিএক্স টা কিন্তু 0 হচ্ছে না। তো ভিএক্স 0 না হলে ভি সমান নয় 0 সর্বোচ্চ উচ্চতায়, মনে রেখো। এই বরং এখানে কিন্তু কোনোটার মধ্যেই ভি 0 নিয়ে আমাদের কোনো কাহিনী না, আমাদের এখানে দেখতে হবে যে কোনটা সর্বোচ্চ উচ্চতায় ভিওয়াইটা 0 সর্বোচ্চ উচ্চতায়। সর্বোচ্চ যদি ভিওয়াই 0 হয় তাহলে আমরা এখান থেকে এখন আবার ইকুয়েশন গুলা প্রুফ করতে পারবো। তো ভিওয়াই যদি 0 হয়, ভিওয়াই ইকুয়ালস টু কত জানি আমরা, ভিওয়াই স্কয়ার ইকুয়ালস টু কত জানি, ভিওয়াই নট স্কয়ার, দেখো আমরা জানি কত, ভিওয়াই নট স্কয়ার মাইনাস টোয়াইস জি এইচ। ঠিক আছে, আমরা যেটা পড়ে আসছিলাম স্কয়ার মাইনাস টোয়াইস, এখন এইচ ওয়াই এর জায়গায় ওয়াই এইচ লিখলাম যেহেতু সর্বোচ্চ উচ্চতা। তো দেখো এটা তো 0, 0 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে ভিওয়াই নট এর জায়গায় লিখলাম ভি নট সাইন থিটা নট স্কয়ার মাইনাস টোয়াইস জি এইচ। ওকে, তো আমরা যদি দেখি একটা, আমরা যদি ভি নট বেগে নিক্ষিপ্ত বস্তু ছিল ওই যে আগে যখন একমাত্রিকের বেলায়, তখন আমাদের এইচটা কি ছিল, এইচটা ছিল আমাদের হচ্ছে ভি নট স্কয়ার বাই 2g। ওকে, সর্বোচ্চ উচ্চতা। এখন এখানে কি আসবে, এখন জাস্ট এখানে আসবে ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট মাইনাস ইকুয়ালস টু টোয়াইস জি এইচ। তাহলে এইচ ইকুয়ালস টু আসবে হচ্ছে আমাদের ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2g। দেখো খালি পার্থক্যটা কি, এই সাইন থিটাটা এক্সট্রা এসে পড়ছে, কারণ কি আগে ওয়াই অক্ষ বরাবর বেগটা ছিল কত, আগে ওয়াই অক্ষ বরাবর বেগটা ছিল হচ্ছে আমাদের ভি নট সাইন থিটা নট, খালি ভি নট, এখন আসছে কি ভি নট সাইন থিটা নট। তো এটার জন্য আমাদের কি হচ্ছে, এটার জন্য আমাদের এখানে ভিওয়াই আইসা পড়তেছে, মানে এখানে ভিওয়াই নটটা আইসা পড়ার কারণে আমাদের সবগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে এখানে ভি নট ছিল, সেই জায়গায় আসবে এখন কত, ভিওয়াই নট স্কোয়ার। তো ভিওয়াই নটের ভ্যালু ছিল কত, ভি নট সাইন থিটা নট স্কোয়ার। তো 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 এই কারণে আমাদের কি একটা এক্সট্রা অংশ আইসা পড়ছে। ওকে, তো এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আমরা এইচ এর সর্বোচ্চ উচ্চতার ইকুয়েশন পেয়ে গেছি আমরা। একবার আরেকবার লিখি, সর্বোচ্চ উচ্চতা কত, ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2g। ওকে, তারপর আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে বিচরণ কাল, যেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি। আচ্ছা, বিচরণ কালটা কি, এর আগে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বের করে ফেলি, তারপর টিটা বের করি, কি বলো? সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ ওঠার সময় এটা কিভাবে বের করা যায়? এটা যদি এইচ উচ্চতায় উঠে, তাহলে এইচ উচ্চতায় ওঠার জন্য আমাদের ভি ভি ওয়াই বরাবর ইকুয়েশন নিব, তাই তো? সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে ভি ওয়াইটা 0, তাহলে ভি ওয়াই ইকুয়ালস টু কত লেখা যাবে, ভি ওয়াই নট মাইনাস জি টি। এখানে টি ম্যাক্স লেখার দরকার নেই, টি লিখলাম, সমস্যা নেই। তো সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াইটা 0, তাহলে ভি ওয়াই নট এর ভ্যালু কত ছিল, ভি নট সাইন থিটা নট মাইনাস জি টি। টি ম্যাক্স লেখা রাখো সর্বোচ্চ উচ্চতার সময় ওঠার সময়। ওকে, তো টি ম্যাক্স ইকুয়ালস টু কত লেখা যাবে, জি টি ম্যাক্স। ওকে, ইকুয়ালস টু লেখা যাবে ভি নট সাইন থিটা নট। তাহলে টি ম্যাক্স যেটা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সেটা কত হবে, ভি নট সাইন থিটা নট বাই জি। ওকে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় আগে কত ছিল, আগে ছিল ভি নট বাই জি, এখন হয়ে গেছে কত, ভি নট সাইন থিটা নট বাই জি। জাস্ট ভি নট এর জায়গায় ভি ওয়াই নট এসে পড়ছে দেখে আমাদের কি হয়ে গেছে, এটা চেঞ্জটা আসছে। তো ভি ওয়াই নটটা কত, ভি নট সাইন থিটা নট, তাহলে খালি খালি ভি এর জায়গায় ভি নট সাইন থিটা নট বসাই দিলেই আমাদের আগের সকল সূত্রগুলো মিল হচ্ছে। এখন তোমাদের কাছে মনে হচ্ছে ভাইয়া এখানে আগের তাহলে এই ভি নট বাই জি এটা কি আসলে সত্য ছিল? হ্যাঁ, দেখো যদি এখানে থিটার ভ্যালুটা 90 ডিগ্রি করে দিতে, এখন তো থিটার ভ্যালু হচ্ছে 90 থেকে কম কিছু, বা 90 থেকে সবগুলা 90 থেকে কম, বা 90 সমান। 90 যদি সমান হয়ে যায়, দেখো থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে দেখো থিটা 90 ডিগ্রি হলে সাইন 90 এর ভ্যালু 1, তখন ভি নট বাই জি আসতো। যদি এটাকে পুরো সোজাসুজি নিক্ষিপ্ত হয়ে যেত, তখন থিটা নট এর ভ্যালু যদি 90 ডিগ্রি হতো, দেখতা যে আমাদের এখানে ভি নট বাই জি আসে পড়তো। আগের ইকুয়েশনটা দেখো, থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি বসাইতা, দেখো ভি নট স্কয়ার বাই টোয়াইস জি আসতো।
তো আগেরটা আর এখনকার মধ্যে কোনো পার্থক্য নাই। এই ইকুয়েশনের একটা অংশ হচ্ছে আগের অংশগুলা যেগুলো আমরা আগে প্রমাণ করে আসছি। ওকে, তো এখান থেকে আমরা এটা পাইলাম। তো বিচরণ কাল আমাদের বাইর করতে হবে। বিচরণ কালের জন্য আমাদের এভাবে মাথায় রাখতে হয় যে একটা বস্তু এখান থেকে যাত্রা করে টি সময় পরে আবার কি সেম হাইটে ফেরত আসতেছে, তাই না? এই যে এখান থেকে যাত্রা করে সে ফেরত এখানে এসে সেম হাইটে ফেরত আসতেছে। এই সেম হাইটে যদি ফেরত আসে তাহলে তার এইচটা কত? এই যে উপরের দিকে যে গেলাম সেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করলাম, ওয়াইটা হচ্ছে 0। তো ওয়াই ইকুয়ালস টু কত ছিল আমি মাত্র পড়াইছি তোমাদেরকে, সেটা হচ্ছে কত? ভি নট ভি ওয়াই নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, যেহেতু আমাদের নিক্ষিপ্ত বস্তু এই ক্ষেত্রে। তো এখানে বিচরণ কালটাকে আমরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করছি, কারণ কি এখানে পুরো সময়টা বুঝাইছি আমি। তো পুরো সময় মানে হচ্ছে কতক্ষণ হাওয়ার মধ্যে ছিল সেটাকে আমরা বলি বিচরণ কাল। কতক্ষণ আমাদের এটা এরকম মানে এই যে উড্ডয়ন কাল, সেটাকে আমরা বলি উড্ডয়ন কাল বা বিচরণ কাল। তাহলে এখান থেকে দেখো আমরা যদি ওয়াইটা কত হবে? 0 হবে। তো 0 বসাই দাও, ভি ওয়াই নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো টি যদি কেটে দাও তাহলে কি আসবে? এখানে আসবে এরকম ভি ওয়াই নট ইকুয়ালস টু, এটাকে এই পাশে নিয়ে আসছি, হাফ জি টি। তো দেখো ভি ওয়াই নট এর ভ্যালু আমরা অন্য পৃষ্ঠা, এই পৃষ্ঠাটাকে আমি পরের পৃষ্ঠায় লিখতেছি। ওকে, ভি ওয়াই নট ইকুয়ালস টু হচ্ছে আমাদের হাফ জি টি। তাহলে টি ইকুয়ালস টু আসবে কত? টুয়াইস ভি ওয়াই নট বাই জি। এখন দেখো ভি ওয়াই নট এর ভ্যালু ছিল ভি নট সাইন থিটা নট। তো সেটা যদি বসাই দিলাম তাহলে জি, কারণ কি আমি এখানে দেখছিলাম যে এখানে এই যে দুইটা ছিল, এটা ছিল ভি নট থিটা নট, তাহলে এদিক ছিল আমাদের কত? এদিক বরাবর ছিল আমাদের হচ্ছে ভি নট কস থিটা নট, বেগের দুটো অংশ, এদিক বরাবর ছিল আমাদের ভি নট সাইন থিটা নট। এগুলো জানো তো, যেদিকে থিটা সেদিকে কস, অলরেডি আমরা পড়ায় ফেলছি। তো যেদিকে থিটা সেদিকে কস, এদিকে আসবে ভি নট কস থিটা, যেহেতু থিটা ছিল এদিকে আসবে ভি নট সাইন থিটা। তো ভি নট সাইন থিটাকে আমরা এখানে বসাই দিলাম। এই যে ভি নট কেমনে ভিটাকে, ভাই আমরা তো এগুলো পড়ে আসছি না, আর কে যদি থাকে এখানে থিটা হলে এদিকে হবে কত? এদিকে হবে আমাদের আর কস থিটা, এদিকে হয় আমাদের আর সাইন থিটা। এগুলো সবাই আমরা আশা করি এখন পারি, আমরা আগের ক্লাসগুলোতে বিগত ক্লাসগুলোতে দেখাইছি। তো এখান থেকে ভি ওয়াই নট এর ভ্যালু ভি নট সাইন থিটা বসাই দিলে আমাদের বিচরণ কাল চলে আসলো। তো বিচরণ কাল আমরা পেরে গেছি। বিচরণ কাল আমরা যাই না গেলাম। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমাদের দেখো নামার সময়টা কত? এখন এটা আসলে কি সর্বোচ্চ উচ্চতা উঠলাম, এই যে উঠার জন্য আমাদের এখান পর্যন্ত উঠতে আমাদের টি, এই জায়গায় উঠতে আমাদের লাগছে হচ্ছে টি ম্যাক্স পরিমাণ সময়। আর এই যে এখান থেকে নামতে আমাদের লাগছে, তাহলে এইটা সর্বোচ্চ উঠার সময়, তাহলে এখান থেকে ওঠা নামার সময়, পুরাটার জন্য লাগছে আমাদের টি। তাহলে আমাদের কি করতে হবে? নামার সময় কি সর্বোচ্চ উচ্চতা থেকে নামার সময়, মানে সর্বোচ্চ উচ্চতা হতে নামার সময় টি মাইনাস টি ম্যাক্স, তাহলে কত আসবে? টুয়াইস ভি নট সাইন থিটা নট বাই জি মাইনাস ভি নট সাইন থিটা নট। দেখো এখানেও কিন্তু আগের সাথে কোনো পার্থক্য হয়নি। আগে ছিল মানে যখন নিক্ষিপ্ত বস্তু করতাম তখন আমাদের বিচরণ কালটা কত ছিল? তখন বিচরণ কালটা ছিল টুয়াইস ভি নট বাই জি। এখন কেবল কি আসছে? টুয়াইস ভি নট সাইন থিটা নট বাই জি। থিটা নটের ভ্যালু যদি আমরা কি বসাই? থিটা নটের ভ্যালু যদি আমরা 90 ডিগ্রি বসাই দিই, তো 90 ডিগ্রি বসাই দিলে একই রকম টুয়াইস ভি নট বাই জি আসে, কারণ সাইন 90 এর ভ্যালু 1। তো আমরা যদি নিক্ষিপ্ত বস্তু করতাম তখন ওই ক্ষেত্রে কাহিনী একই। তো নামার সময়টা কত হবে? দেখো টুয়াইস ভি নট সাইন থিটা নট থেকে ভি নট সাইন থিটা নট গেলে থাকবে ভি নট সাইন থিটা নট। তো ভি নট সাইন থিটা নট বাই হচ্ছে আমাদের আসবে জি। ওকে, তাহলে টি নামার সময়টা কত হবে? নামার সময় হচ্ছে ভি নট সাইন থিটা নট বাই জি। তো তুমি দেখো উঠার সময় যতটুকু ছিল নামার সময়ও সেম ছিল। উঠার সময় সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় উঠা এবং নামার জন্য সেম পরিমাণ প্রয়োজন, যেটাকে আমরা বলতেছি কত? ভি নট সর্বোচ্চ উঠার জন্য নাম, এবং তা হচ্ছে ভি নট সাইন থিটা নট বাই জি পরিমাণ সময়। দেখতেছো? ক্লিয়ার? এটা মনে রেখে, এটা উঠা এবং নামার জন্য সময় লাগে কত? ভি নট সাইন থিটা নট বাই জি পরিমাণ সময়। ওকে, তাহলে আমরা কি আর করতে পারি? আরেকটা হচ্ছে দেখো, একটা বস্তু যখন এখান থেকে এই যে পুরাপুরি
দূরত্বটা অতিক্রম করলো, এইটাকে বলা হয় আর বা আনুভূমিক পাল্লা। মানে এটা কত দূরে মারতেছি। দেখো আমি যদি একটা জায়গায় থ্রো করি, তোমরা গলফ খেলা দেখছো, এক জায়গা থেকে মারে এরপর অনেক দূরে গিয়ে এখানে একটা হোল থাকে, সেখানে হচ্ছে বলটাকে ঢুকাইতে হয়, এখানে একটা ফ্ল্যাগ লাগানো থাকে, ঠিক আছে? এটা মনে আছে এই গলফ খেলা? বা তুমি একটা গোল পোস্টে যদি মেসি এখন কিক করলো, সেই গোল পোস্টে বল ঢুকাইতে পারবে কিনা, ঠিক আছে? তো এইটার জন্য আমাদের কি লাগে, ধরো আমাদের এই যে যত দূরত্ব থেকে বলটা মারলা বা যেটা তুমি নিক্ষিপ্ত বস্তু, মানে এই যে এখানে আণবিক এরকম, এটাকে এই যে আমাদের একটা বস্তুকে বাঁকা ভাবে যে নিক্ষিপ্ত বস্তু, যেটাকে আমরা বলি কি প্রাস, ঠিক আছে? এটাকে কি বলি? প্রাস। আমরা এখন প্রমাণ করতেছি যে প্রাসের ইকুয়েশন প্রুফ করতেছি। তো প্রাসটা কি ভাইয়া? প্রাসটা হচ্ছে কোন বস্তুকে যদি আমি কি করো আণবিকের সাথে কিছু কোণে একটা কোণ করে নিক্ষেপ করি, তখন সেটার যে গতিপথ সেটাকে আমরা বলি প্রাস, ঠিক আছে? আণবিকের সাথে কিছু কোণ করে আমি নিক্ষেপ করতেছি, তো সেটার যে গতিপথটা হবে সেটাকে আমি প্রাস। আমি এখন প্রাসের যেটা বের করতেছি সেটা হচ্ছে আণবিক বরাবর কত দূরত্বে এটা যাবে, ঠিক আছে? তো এটাকে আমরা বলি আণবিক পাল্লা। পাল্লা। তো পাশের আণবিক পাল্লা আমাদের বের করতে হবে। আণবিক পাল্লা যদি আর হয়, তো এখন দেখো আর ইকুয়াল টু কত সময় গেছে, এখানে টি সময় গেছে না? আরটা কিন্তু এটা টি সময় পরে এইটা এখানে আসছে, তো এটা কি বিচরণ কাল যতটুকু লাগছে সেটার জন্য তো ততটুকু সময় লাগবে না? তো আর ইকুয়াল টু কত হবে? আরটা আসলে কি আমাদের ওই এক্স এর মতো, এক্স ইকুয়াল কত ভিটি, মানে ভিএক্স নট টি। এখন এখানে কি আসবে, এক্স ছিল যেহেতু ভিএক্স নট টি, তাহলে আর ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের ভিএক্স নট, মানে ভিএক্স নট বড় হাতের টি, আর এক জায়গায় আসবে হচ্ছে ভিএক্স নট বড় হাতের টি। এখন ভিএক্স নটটা কত ছিল মনে করে দেখি আমরা আবার। এই যে এখানে যদি আমরা যখন নিক্ষেপ করছি, এটা যদি ভি বেগ হয়, এটা যদি থিটা নট হয়, এদিকে আমরা বলছি ভিএক্স নট, যেটাকে আমরা বলছি ভিএক্স নট মানে হচ্ছে ভি নট কস থিটা নট। ওকে, তো ভিএক্স নট ইকুয়াল টু ছিল আমাদের ভি নট কস থিটা নট। তাহলে ভি নট কস থিটা নট আর ইকুয়াল টু আসবে হচ্ছে ভি নট কস থিটা নট ইনটু এই টি। টিটাকে আমরা অলরেডি বের করে ফেলছি, ভি নট সাইন থিটা নট বাই আমরা জি বের করে ফেলছি, টুয়াইস ভি নট, অবশ্যই 2 ছিল। আচ্ছা আমরা একটা সূত্র আমরা একটা ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করে ফেলি, এটা হচ্ছে সাইন 2 থিটা নটের সূত্র। সাইন 2 থিটা মানে কি, বা সাইন 2 এর সূত্র 2 সাইন এ কজ এ, 2 সাইন এ কজ এ, এটাকে আমরা লিখতে পারি 2 সাইন এ কজ এ। এটাকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে সাইন 2a। তাহলে আমাদের দেখো এখানে যদি আমি বসাই দিই, আর ইকুয়াল টু ছিল ভি নট কস থিটা নট, টি এর ভ্যালুটা বসাই দিলাম, cos থিটা নট ইকুয়াল টু ভি নট sin থিটা নট বাই জি। তুমি দেখো এখানে একটা 2 ছিল, তাহলে কি আসবে, ভি নট স্কয়ার এসে পড়বে 2 sin থিটা নট ইনটু cos থিটা নট বাই হচ্ছে আমাদের জি। তো এখান থেকে আমরা বলতে পারি ভি নট স্কয়ার 2 sin থিটা নট cos থিটা নট, এটাকে আমরা লিখতে পারি sin 2a, মানে sin 2 থিটা নট, এটা লিখলাম বাই জি। তাহলে এটা হচ্ছে আমাদের পাশের আণবিক পাল্লার ইকুয়েশন। আণবিক পাল্লার ইকুয়েশন তাহলে আমরা সবগুলো আমরা দেখো আণবিক পাল্লার ইকুয়েশন হচ্ছে ভি নট স্কয়ার sin 2 থিটা নট বাই জি। ওকে, এটা হচ্ছে আণবিক পাল্লার ইকুয়েশন। আচ্ছা আণবিক পাল্লা যদি আমাদের জানা থাকে তাহলে লাভটা কি হয়? হ্যাঁ লাভ আছে, মানে আমি একটা আণবিক পাল্লার মাঝখানে, আণবিক পাল্লার জন্য আমাদের এইটা দেখো, এটা শুধুমাত্র একটা কোণের মধ্যেই আণবিক পাল্লা পাওয়া যায় না। দেখো যদি 30 ডিগ্রি কোণ নিক্ষেপ করো, তাহলে যেই ধরো আমি 10 মিটার দূরে গেল, এটা দেখা গেল যে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলেও সেম পরিমাণ যাইতে পারে। এটা এটা কেন পাওয়া যায়, দেখো অনেকে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে পাওয়া যায় 10 মিটার, বা 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলেও দেখা যায় 10 মিটার দূরে পড়তে পারে। মানে তুমি আণবিক পাল্লা দিলে তুমি কত দূরে যাবে, কত উঁচুতে যাবে, এগুলো তুমি জানতে পারবা। ওকে, দেখো এগুলো আর এর সাথে এইচ এর সম্পর্ক আছে, সবকিছুর সাথে সবকিছু সম্পর্ক আছে। আমরা আজকে সব মোটামুটি করার চেষ্টা করব, দেখি যতটুকু করা সম্ভব হয়। কিন্তু অনেক ইকুয়েশন আছে, আমাদের সবগুলা প্রমাণগুলাকে খুব ভালোভাবে পড়তে হবে ভাই, নিয়মিত আমাদের এগুলাকে একটু লেখার চেষ্টা করতে হবে। তো দেখো আমাদের যেটা আমরা বলতেছিলাম আর ইকুয়াল টু ছিল ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি, এটা আমাদের প্রথম অংশ, ঠিক আছে? তাহলে এখন আমরা একটা জিনিস দেখো, দুইটা আমি বলছি কি যে দুটি কোণে নিক্ষিপ্ত বস্তুর জন্য সেম আণবিক পাল্লা পাওয়া যায়, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। দুটি কোণে নিক্ষিপ্ত মানে প্রাসের জন্য, বুঝতেছো, প্রাসের আণবিক পাল্লা সমান হতে পারে কি, হতে পারে কি আণবিক পাল্লা সমান হতে পারে কি?
সমান হতে পারে কি? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। হ্যাঁ পারে। কেমনে পারে একটু দেখি আমরা। তো আর ইকুয়ালস টু, এখন দেখো আমরা জানি কত সাইন 180 মাইনাস থিটাও কিন্তু কত সাইন থিটা, কারণ কি 180 মাইনাস থিটা যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে কার ঘর, 180 আসলো তারপর মাইনাস থিটা, তো এটা কার ঘর, এটা হচ্ছে আমাদের সাইন এবং কসেকের ঘর, তো সাইন থিটা আসে। 180 মাইনাস থিটা এই ঘরটা কার, এই যে যদি আমরা কোঅর্ডিনেট চিন্তা করি 180 মাইনাস থিটা এটা হচ্ছে সাইনের বা কসেকের ঘর, তো এই জন্য 180 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা। তো আমরা সেই কনসেপ্ট থেকে লিখতে পারি ভি নট স্কোয়ার সাইন 2, দেখো এখানে 2 থিটাকে আমি লিখতে পারি কত 180 মাইনাস 2 থিটা নট, এটা লিখলেও কোনো সমস্যা হতো না, বাই হচ্ছে আমাদের জি। তো এখান থেকে যদি আমরা লিখি ভি নট স্কোয়ার সাইন, তাহলে দেখো 180 থেকে আমরা লিখতে পারি 2 যদি কমন নেই তাহলে 90 মাইনাস থিটা নট এটাও লিখতে পারতাম। তো দেখো আমি আসলে তাহলে একটা জিনিস বুঝতে পারতেছি, এটাকে যদি আমি একটা নতুন আলফা ধরে নিই, ঠিক আছে, সাইন 2 আলফা বাই জি আমরা যদি বলতে পারি এখানে আর, তাহলে দেখো আমরা দেখি দুইটা কোণ পাইতেছি না, একটা হচ্ছে একটা হচ্ছে থিটা নট কোণে নিক্ষিপ্ত বস্তুর জন্য, একটা হচ্ছে আলফা কোণে নিক্ষিপ্ত। তা আলফা ইকুয়ালস টু কত 90 মাইনাস থিটা নট, তার মানে দেখতেছো যে 90 মাইনাস থিটা কোণে নিক্ষেপ করলেও সেম আরটা পাইতেছি আমি। ওকে, তাহলে দুইটা কোণ পাইতেছি, দেখো একটা হচ্ছে থিটা নট কোণে নিক্ষিপ্ত করলেও, মানে যদি আমি 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করি তাহলে অপরটা কত 90 মাইনাস 30, তাহলে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সেম আণবিক পাল্লা পাবা। এটাই হচ্ছে সেই প্রমাণটা, যে দুইটা কোণে নিক্ষেপ করলে আমাদের এটা, তার মানে তাদের যে দুইটা কোণে নিক্ষেপ করলো একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে থিটা, তো আলফা থিটা সমষ্টি কত হবে ভাই 90 ডিগ্রি বা পাই বাই 2, ঠিক আছে, বা 90 ডিগ্রি বা পাই বাই 2 লেখে, 90 ডিগ্রি তো পাই বাই 2 রেডিয়ান, এটা তোমরা রেডিয়ানে লিখলে পাই বাই 2, ডিগ্রিতে লিখলে 90 ডিগ্রি। ওকে, তোমরা ডিগ্রিতে লিখলে হচ্ছে 90 ডিগ্রি, রেডিয়ানে লিখলে হচ্ছে পাই বাই 2। তো তুমি দেখো কেন এরকম হয়েছে, কারণ একটা তো 90 মাইনাস থিটা আর একটা হচ্ছে থিটা, তো এই দুটার সমষ্টি কত 90 ডিগ্রি, ঠিক আছে। তো তোমরা 90 ডিগ্রিও লিখতে পারো পাই বাই 2 লিখতে পারো, মানে হচ্ছে পাই বাই 2 থিটা কোণে লিখতে, মানে কেউ যদি রেডিয়ানে প্রুফ করে সে যে টুয়াইস পাই মাইনাস থিটা লিখবা, মানে ওখানে এই যে আমি যে এখানে আগের পৃষ্ঠা লিখছিলাম, দেখো কেউ হচ্ছে রেডিয়ানে প্রুফ করলে এখানে টুয়াইস পাই মাইনাস থিটা লিখবে, তখন এখানে পাই বাই 2 আসবে, আর আমি এখানে 90 ডিগ্রি লিখছি তাই জন্য আমারটা 90 ডিগ্রি আসে, বা এটা যেটাই লেখো তোমাদের ইচ্ছা। তাহলে আমাদের দুইটা কোণে যে আমাদের যে দুইটা কোণে যে দুটি কোণে নিক্ষিপ্ত করলে সেই আণবিক পাল্লা পাওয়া যায়, দেখো যে দুটি কোণে নিক্ষিপ্ত বস্তুর জন্য সেম আণবিক পাল্লা পাওয়া যায় তাদের সমষ্টি কত, তাদের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাদের সমষ্টি হচ্ছে কত 90 ডিগ্রি। আচ্ছা যদি কেউ 40 ডিগ্রি কোণে নিক্ষেপ করে, 40 এবং 50-এর জন্য তাহলে সেম আণবিক পাল্লা পাওয়া যাবে, তেমনি 10-এর সাথে 80-এর জন্য কত হবে সেম আণবিক পাল্লা যাবে, 10 ডিগ্রি কোণে নিক্ষেপ করলো কেউ হচ্ছে 80 ডিগ্রি কোণে নিক্ষেপ করলো, দুজনেরই কি পাওয়া যাবে সেম আণবিক পাল্লা পাওয়া যাবে। ওকে, এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেহেতু আমরা এখন ভেক্টরের মাত্র 3rd অধ্যায় করতেছি, তো এইখানে যে ম্যাথ গুলা এই টপিকটাই আবার আমাদের ম্যাথের সেকেন্ড পেপারে আছে। ওকে, তো ম্যাথের সেকেন্ড পেপারে আমাদের এই মানে এইগুলার একটা ফুল চ্যাপ্টারই আছে এই অধ্যায়ের উপরে। যখন আমরা এই অধ্যায় করতে নিব তখন আমরা ম্যাথের সেকেন্ড পেপারের বইয়ের ওইখানকার ম্যাথ গুলো আমাদের সাথে সাথে প্র্যাকটিস করে ফেলতে হবে, কারণ কি আমাদের কলেজের টিচাররা যদি একটু কঠিন বানাইতে চায় কোশ্চেন গুলাকে, তারা কি করে ম্যাথের থেকে কোশ্চেন গুলাকে ম্যাথ বই থেকে কোশ্চেনটা উঠায় দেয়, তো আর কিছুই করে না। তো আমাদের এই অধ্যায় যখন শিখতেছি তখন আমরা ম্যাথ বইয়ের ওই চ্যাপ্টারটাও খুব ভালোভাবে শেষ করে ফেলতে পারি চাইলে। যারা একটু ভালো ভালো পড়তে চাও ফিজিক্সে প্রথম দিকে কলেজে, তাদের জন্য একটু রিকমেন্ডেশন থাকবে যে তোমরা হচ্ছে ওই বইয়ের থেকে কিছু কিছু ম্যাথ করে ফেলা, বইয়ের মধ্যে যেভাবে ইকুয়েশন গুলা প্রুফ করা আছে সেই ইকুয়েশন গুলা একটু প্রুফ দেখা ওই বইয়ের। ওকে, আমরা সেখান থেকেই দেখতেছি মেনলি। তো যে দুইটা কোণে নিক্ষেপ করলে এটা পাওয়া যায় সেটা হচ্ছে কত, তাদের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আমি দেখলাম একটা যদি আলফা কোণে নিক্ষেপ করি তাহলে অপর মানে একটা যদি থিটা কোণে নিক্ষেপ করি তাহলে অপরটা কত হতে হবে 90 মাইনাস থিটা কোণে নিক্ষেপ করতে হবে। ওকে, মানে একটা থিটা নট হলে অপরটা হচ্ছে 90 মাইনাস থিটা নট। ওকে, আমরা যেটা দেখছি এখন তাহলে আমাদের সর্বোচ্চ, দেখো আর ম্যাক্সিমাম কখন হবে, আর ম্যাক্সিমাম হওয়ার জন্য এটার ভ্যালু কত, আর ম্যাক্সটা নির্ণয় করি। দেখো আমাদের আর এর ইকুয়েশনটা কি ছিল, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই হচ্ছে আমাদের জি, ভি নট স্কোয়ার
sin 2 থিটা নট বাই জি। তুমি দেখো এখানে ভি নট আর জি তো আমাদের ফিক্সড, কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে sin 2 থিটা নটটাই তাহলে ম্যাক্সিমাম কখন হবে? sin 2 থিটা নট যদি আমাদের কত 1 হয়, sin এর ভ্যালু কত ম্যাক্সিমাম? sin এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। sin এর ম্যাক্সিমাম ভ্যালু যদি 1 হয় তাহলে sin 2 থিটা নট এর ভ্যালু তাহলে হাইয়েস্ট হতে পারবে কত? 1। কারণ কি sin এর ভ্যালুটা আমরা জানি কত, -1 থেকে 1 পর্যন্ত হয় sin এর ভ্যালু। তো এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তো তাহলে এখন sin ম্যাক্সিমাম কখন হয়? 90 ডিগ্রি। sin 90 এর ভ্যালু হচ্ছে 1। বা তোমাদের কেউ হয়তো π/2 লিখবা, মানে কেউ যদি রেডিয়ানে প্রকাশ করে তাহলে π/2 লিখবা, কেউ 90 ডিগ্রি লিখলা। আমি আমি ডিগ্রিতে প্রকাশ করলাম, তোমরা তো এখানে টোয়াইস থিটা নট, তাহলে দেখো তাহলে টোয়াইস থিটা নট ইকুয়াল টু কত আসবে আমাদের? 90 ডিগ্রি। তো এখান থেকে তাহলে থিটা নট ইকুয়াল টু কত হবে? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে মানে কি π/4 ডিগ্রি কোণ, π/4 রেডিয়ানে, মানে মানে তুমি যদি রেডিয়ানে চিন্তা করো মানে 45 ডিগ্রি কোণ বা π/4 অ্যানসারে তোমাদের অপশনে যদি 45 ডিগ্রি দেওয়া থাকে বা π/4 রেডিয়ান তোমরা অবশ্যই পারবা। তাহলে মানে বুঝলাম যে 45 ডিগ্রি কোণে যদি নিক্ষেপ করো, নিক্ষেপ করলে আর ম্যাক্সিমাম, তাহলে আর ম্যাক্স এর ভ্যালুটা কত দেখো তো। এই যে আমরা যদি sin থিটা নট এটা যদি 1 করে দিই তাহলে আর ম্যাক্স এর ভ্যালুটা হয়ে যাবে কত? আর ম্যাক্স হয়ে যাবে এরকম ভি নট স্কয়ার বাই জি। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করো, আমরা এইচ এর ভ্যালুটা পাইছি না, সর্বোচ্চ উচ্চতা, সেখানে আমরা একটা জিনিস পাইছি ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই জি। তো দেখো ভি নট স্কয়ার বাই জি দিয়ে আমরা লিখতে পারি কত? আমরা এখানে চাইলে লিখতে পারি এরকম অবজেক্টিভ দেয় যে এটা কিন্তু আমাদের একটা সূত্র, এটা সূত্রের মতোই, বা চিন্তা করতে পারে না, সূত্র না মনে রাখতে পারলেও কেউ এটা অবজেক্টিভে আসে আর ম্যাক্স এর ভ্যালু এত। তো এখানে থেকে আর ম্যাক্স আর এইচ এর মধ্যে সম্পর্ক দ্বারা করে ফেলতে পারি। আর ম্যাক্স ইকুয়ালস টু কি হতে পারে দেখো, আর ম্যাক্স ইনটু সাইন স্কয়ার থিটা নট ইকুয়ালস টু 8, কারণ কি ভি নট স্কয়ার বাই জি হচ্ছে আর ম্যাক্স। ওকে, তোমরা এরকম অবজেক্টিভে আসলে পারতে হবে। তারপরে আমাদের যেটা দেখার দরকার, আমরা অলরেডি এখানে এই যে আমাদের যে প্রাসের গতিপথ, সেই গতিপথটা কি রকম সেটার জন্য আমাদের একটা ইকুয়েশন প্রুফ করতে হবে, প্রাসের গতিপথ। আচ্ছা, এর আগে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা কণিক বলতে আমাদের পরাবৃত্ত অধিবৃত্ত সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। ওকে, তোমাদের বইয়ে প্যারাবোলার অর্থকে বাংলা করতে আমাদের ধরো বৃত্ত সম্বন্ধে আমাদের ধারণা আছে, কিন্তু আমাদের কণিক সম্বন্ধে কোনো ধারণা নেই। ওকে, অনেক ক্ষেত্রে ধারণা নেই, অনেকের হয়তো থাকতে পারে। বৃত্তটাকে আমরা কি বলতাম? বৃত্তটা ছিল আমাদের একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সবসময় সমান কি করতেছে, আমরা একটা সমান দূরত্ব অবলম্বন করে আমরা যদি এক বিন্দু থেকে ঘুরে আবার ওই বিন্দুতে আসি তাহলে যেই পথটা তৈরি হয় সেটাকে আমরা বলছিলাম বৃত্ত। ধরে নাও যে আমাদের এখানে একটা খুঁটি কার আছে আর এখানে একটা গরু, সে হচ্ছে কতটুকু এরিয়ার ঘাস খাইতে পারবে, সে চিন্তা করছে গরুটা, এই যে দেখো সে এই বৃত্তাকার পথে হাঁটলে সে সর্বোচ্চ এই বৃত্তের ক্ষেত্রফল যতটুকু সেখানকার ঘাস খাইতে পারবে, এরকম আমরা অঙ্ক করে আসছি। তো এখানে ধরো সেই খুঁটিটা আর এখানে সেই গরুটা, চিন্তা করো, তো বৃত্তাকার পথটা সেটা ছিল আমাদের বৃত্ত। একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমাদের সবসময় একটা সমান দূরে বজায় রেখে সে চলছিল। ওকে, আর কণিকের বেলায় কি হচ্ছে, কণিকের বেলায় একটা নির্দিষ্ট সরল রেখা এবং আমাদের একটা নির্দিষ্ট বৃত্ত বিন্দু, দুইটা থেকে আমাদের একটা যে দূরত্ব, ধরে নাও আমাদের একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা কোন একটা পয়েন্টের দূরত্ব, এটা যদি এস হয় আর এটা যদি বিন্দুটা যদি আমাদের পি হয়, এবং আমাদের একটা সরল রেখা থেকে এইটা যে দূরত্ব, মানে ধরে নাও যে এই পি আর এই পিএম, ঠিক আছে, এই রেখা থেকে দূরত্ব হচ্ছে এই বিন্দু থেকে এই সরল রেখার দূরত্ব, সরল রেখা, আর এটা হচ্ছে একটা বিন্দু, একটা বিন্দু থেকে একটা মানে এই যে এই বৃত্তের উপরে যেমন একটা বিন্দু নিতে পারতাম, সেখানেও এরকম এই মানে এই যে আমি যেটা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি কণিক, সেই কণিকের উপর একটা বিন্দু চিন্তা করো, সেই বিন্দু থেকে আমাদের একটা নির্দিষ্ট সরলরেখার দূরত্ব, একটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব সবসময় একটা অনুপাত মেনে চলে, ধরো এসপি বাই পিএম মেনে চলবে, একটা নির্দিষ্ট ভ্যালু মেনে চলবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই কনস্ট্যান্ট ভ্যালু মেনে চললে সেটাকে আমরা বলি কণিক। ঠিক আছে, এই কণিক আবার তিন ধরনের আছে। ঠিক আছে, এই যে ভ্যালুটা সেটা একের থেকে, এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, এটা কি একের সমান, এটা কি একের থেকে বড় নাকি একের থেকে ছোট, এই তিনটার উপর ভিত্তি করে
আমাদের 3 রকমের আসছে। যখন একের সমান হয় তখন সেটাকে বলি আমরা পরাবৃত্ত বা প্যারাবোলা। আমাদের এখন প্যারাবোলা সম্বন্ধে ধারণা নিতে হবে, কারণ আমাদের এই যে ইকুয়েশন আসছে না, এই ইকুয়েশন গুলো একটা প্যারাবোলা হবে। প্যারাবোলার বাংলা হচ্ছে পরাবৃত্ত, কিন্তু তোমাদের বইয়ে ফিজিক্স বইয়ে লেখা আছে অধিবৃত্ত। তোমাদের ফিজিক্স বইয়ে লেখা আছে অধিবৃত্ত, কিন্তু এটার বাংলা হচ্ছে পরাবৃত্ত। কিন্তু এটার আসল বাংলা কি? আসল বাংলা হচ্ছে পরাবৃত্ত। এখন পরাবৃত্ত গুলা কেমন হয় তোমরা অলরেডি জানো, দেখো এরকম হবে। নয়তো এমন হবে। এগুলা একদম জেনারেলাইজ কেস দেখি। এক্স এক্সিস না, তো এটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু, এটা ইকুয়েশনটা এরকম -4ax। এটার ইকুয়েশন হচ্ছে আমাদের, এটার হচ্ছে আমাদের x স্কয়ার ইকুয়ালস টু -4ay, এটা হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু 4ay। আচ্ছা এটা কেমনে বুঝলাম ভাই? প্যারাবৃত্তে দেখো, পরাবৃত্তে একটার মধ্যে থাকবে বর্গ, এক পাশের মধ্যে একটার মধ্যে বর্গ, একটাতে বর্গ থাকবে আরেকটাতে হচ্ছে চলকে এক হবে। একটাতে 2 পাওয়ার থাকলে আরেকটাতে 1 পাওয়ার। দেখো একটাতে 2 পাওয়ার হলে আরেকটাতে 1 পাওয়ার। এখন এটা কেমনে বুঝলাম? ফিগার দেখে দেখে দেখো, যেটার মধ্যে 1 পাওয়ার সেটার দিকে এরকম করে মুখ করে থাকবে, এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন। যেখানে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, ধরো একটা নির্দিষ্ট বিন্দু থেকে এখানের উপরস্থ একটা বিন্দু এর যে দূরত্ব, আর এখানে একটা নির্দিষ্ট সরলরেখা, এই যে সেই নির্দিষ্ট সরলরেখা, এটার দূরত্বের অনুপাত সবসময় সমান। আমি যেভাবে আঁকছি সেখানে আঁকাটা ঠিক হয় নাই, এটার হইতে হবে কত? SP/PM অলওয়েজ সমান। এখানে যদি একটা বিন্দুটা নিতাম তাহলে এই বিন্দুর থেকে দূরত্ব আর এই বিন্দুর দূরত্ব সবসময়, মানে এই দূরত্ব আর এই দূরত্ব সবসময় সমান হবে। আমাদের আঁকাটা ঠিক হয় নাই। আঁকাটা যদি ঠিকভাবে আঁকতে পারো এবং সরলরেখাটা যদি আগে পিছে করে দাও, এটাকে এখানে আগে পিছে করে দাও, দেখা যাবে যে এই দূরত্ব যতটুকু একটু দূরত্ব ততটুকু। সেমটা যদি এখানে কাটতাম, এখান থেকে এখানকার দূরত্ব যতটুকু, এই দূরত্ব যতটুকু এই দূরত্ব ততটুকু হবে। তো এটা যদি হয় SP/PM যদি 1 হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি? প্যারাবোলা। এবং প্যারাবোলার গ্রাফগুলা এরকম হয়। দেখো প্যারাবোলার গ্রাফে একটা মজাদার ব্যাপার হচ্ছে, যেটার মধ্যে দেখো যেদিকে মুখ করা আছে এক্স অক্ষ আছে, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, যেদিকে মুখ করা থাকে, যেদিকে আমার মুখ করা আছে সেটার মধ্যে হচ্ছে পাওয়ার 1, আর অপরটার মধ্যে হচ্ছে কি তোমাদের পাওয়ার 2, এবং মাঝখানে একটা 4 আসে। 4 আমরা পরে বোঝার চেষ্টা করব। ওকে, তো আমাদের তেমনি একই রকম এখানেও দেখো, যদি এদিকে এক্স অক্ষের পজিটিভ দিকে মুখ করে তাহলে এখানে আসবে পজিটিভ, আর এক্স অক্ষের নেগেটিভ দিকে মুখ করেছে এই জন্য নেগেটিভ দিয়ে দিলাম। যেহেতু এক্স অক্ষের নেগেটিভ দিকে মুখ করে আছে তাহলে এক্স এর মধ্যে পাওয়ার 1 আর ওয়াই এর মধ্যে পাওয়ার 2। তেমনি ওয়াই অক্ষের পজিটিভ দিকে, ওয়াই অক্ষের দিকে মুখ করা আছে এবার, তো ওয়াই অক্ষের দিকে মুখ করা থাকলে ওয়াই এর মধ্যে থাকবে হচ্ছে পাওয়ার 1 4ay, আর এক্স স্কয়ার হচ্ছে 4ay। আর যখন আমাদের দেখো ওয়াই অক্ষের নেগেটিভ দিকে মুখ করে আছে, এই জন্য কি হচ্ছে এক্স স্কয়ার ইকুয়ালস টু -4ay। দেখো ওয়াই অক্ষের যেটার মধ্যে আমার যেদিকে মুখ করে থাকবে সেই অক্ষ বরাবর হচ্ছে পাওয়ার 1। যদি উপরের দিকে মুখ করে থাকে তাহলে পজিটিভ পাওয়ার, নিচের দিকে মুখ করে থাকলে মানে সরি পজিটিভ হবে, আর নিচের দিকে মুখ করে রাখলে আমাদের এটা নেগেটিভ হবে। আর এই অপরটার মধ্যে পাওয়ার স্কয়ার দিয়ে দিবা। তো আমাদের প্যারাবোলাটা কেন বোঝা দরকার পড়ছে? প্যারাবোলা তাহলে আমরা যদি এরকম দেখি, এরকম হলে এরকম খালি শুধুমাত্র এখানে 0 0 হইতে হবে এমন না, এটা যদি একটু সরে টরে যায় তখনও আমাদের ইকুয়েশনও এরকম হবে। তবে এটা উল্টা পাল্টা কি হইতে পারে না ভাই? এরকম শেপ হইতে পারে না, এরকম শেপ হইতে পারে না? হ্যাঁ হইতে পারে। তখন আর এরকম আমাদের ইকুয়েশনটা এত সুন্দর আসবে না। আমরা যেগুলা পড়তেছি সেগুলো হচ্ছে একদম সিম্পল সূত্রগুলা যেগুলা, সেটা তো সিম্পল ফর্মে থাকলে কি হয় সেটা আমি দেখতেছি। কিন্তু ভাই সবসময় যে এই যে আমরা একটু আগে দেখছিলাম কি এখানে মূল বিন্দুতে ছিল, সবসময় যে মূল বিন্দু হবে এমন না। আমাকে একটা জিনিস বুঝতে হবে যে একটার মধ্যে প্যারাবোলা মানে হচ্ছে একটার মধ্যে পাওয়ার 2 আর একটার মধ্যে হচ্ছে পাওয়ার 1। এটা সবচেয়ে বড় কথা। এক্স আর ওয়াই এর মধ্যে একটার মধ্যে পাওয়ার 2 হলে আরেকটার মধ্যে পাওয়ার 1। তো আরেকটা জিনিস হচ্ছে যেদিকে আমাদের মুখ করে থাকবে, ধরো আমাদের এক্স অক্ষ বরাবর যেদিকে মুখ করে আসছে সেদিক বরাবর হচ্ছে পাওয়ার 1। তো ধরে নাও 4ax। আমরা যদি ম্যাথ করতাম তাহলে আমরা আরেকটু ডিটেইলে পড়তাম। এখন যেহেতু আমরা ম্যাথ করতেছি না, আমরা ফিজিক্সের একটা জায়গায় একটু সামান্য শিখতেছি, তো এইটার ইকুয়েশন হচ্ছে x স্কয়ার ইনটু 4ay। এটা যদি অপোজিট দিকে থাকতো তাহলে x এর মধ্যে মুখ করে আছে এই জন্য x, 4a বসাই দিলাম আর এখানে y স্কয়ার। ওকে,
যদি আমাদের এমন থাকতো, আমি আবার বলতেছি, তাহলে এখানে y এর দিকে মুখ করা আছে, y বসাইলা, 4a বসাইলা সামনে, আর এখানে অপরটার মধ্যে পাওয়ার 2। যদি এমন থাকতো নিচের দিকে, তখন আমরা কি করতাম, এটা y অক্ষ বরাবর নিচের দিকে আসছে, জন্য মাইনাস y এর মধ্যে পাওয়ার 1, তাহলে এখানে 4a x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4ay। ওকে, এটা পড়ে নিলাম, যেটা আমাদের দরকার ছিল ততটুকু আমরা পড়ে নিছি। এখন তোমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমরা কোথায় ছিলাম। প্রথমে একদম প্রথমে চলে যাই, প্রথমে আমরা অনেক ইকুয়েশন প্রুভ করে আসছি। প্রথম দিকে মনে করে দেখি, এই যে এক্স আর ওয়াই এর জন্য এক্স ইকুয়ালস টু ছিল ভি এক্স নট টি। আমরা আবার একটু লিখি এগুলা, কি বলো? ব্যাখ্যা হচ্ছে, সরি, এদিকে আমরা ভি নট বেগে নিছিলাম, এখানে থিটা নট কোণে গেছিলাম, এখান থেকে কিছু দূরে আমরা টি সময় পরে এক্স দূরত্বে চলে আসছি। তাহলে এক্স এর ছিল ইকুয়েশন আমাদের এখানে এদিক বরাবর হচ্ছে ভি নট কস থিটা নট, আর উপরের দিকে ছিল ভি নট সাইন থিটা নট। উপরের দিকে ছিল ভি নট সাইন থিটা নট, আর এটা যেহেতু এই যে দুই ভাগে ভাগ করে দিলাম বেগটাকে, তাহলে আমাদের এই বেগটার সম্বন্ধে কোনো ইয়া নেই। তো এখানে এদিক বরাবর হচ্ছে ওয়াই দূরত্ব গেছে, তাহলে এক্স ইকুয়ালস টু ছিল ভি এক্স নট টি, সেখান থেকে আমরা পাইছি কত, ভি নট কস থিটা নট, মানে এটা ছিল ভি এক্স নট আর এটা ছিল আমাদের ভি বাই নট। এগুলা বারবার লেখো, তাহলে আমাদের ক্লিয়ার থাকবে। তো ভি নট কস থিটা নট ইনটু টি ছিল আমাদের ইকুয়েশন। তাহলে টি এর টি ইকুয়ালস টু কত পাবো ভাই? টি ইকুয়ালস টু পাবো এক্স বাই ভি নট কস থিটা নট। ওকে, টি ইকুয়ালস টু এক্স বাই ভি নট কস থিটা নট পাইলাম। তারপরে আমরা যদি y ইকুয়ালস টু চিন্তা করি, y ইকুয়ালস টু কি ছিল আমাদের, ভি বাই নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। ওকে, তাহলে y এর জায়গায় কি লেখা যাবে ভাই? y তো y এর মতই আছে, এখন t এর ভ্যালুটা ভি ওয়াই নটটা লেখা যেত ভি নট সাইন থিটা নট ইন টি মাইনাস হাফ জি টি স্কয়ার। ভি নট সাইন থিটা নট, টি এর জায়গায় কি লেখা যাবে, x বাই ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি টি স্কয়ার। আচ্ছা, টি এর জায়গায় এখানেও তো লেখা যাবে, তাই না? আমি এখানে তো লিখলাম না, সরি, ইরেজ করে লিখে ফেলি। টি এর জায়গায় লেখা যাবে x বাই ভি নট কস থিটা নট হোল স্কয়ার। ওকে, তাহলে ভি নট কাটা, তাহলে কি আসবে, x tan থিটা নট আসবে মাইনাস হাফ, এই যে জি তো উপরে ছিল, জি উপরে লিখলাম, আর এক্স স্কয়ারটা উপরে চলে আসবে, নিচে আসবে হচ্ছে ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা নট। ওকে, তাহলে কি কি আসছে এটাকে আমরা যদি দেখি, তাহলে y ইকুয়ালস টু আসছে হচ্ছে x tan থিটা নট মাইনাস জি এক্স স্কয়ার বাই 2 ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা নট ইকুয়ালস টু হচ্ছে y। এখন একটা জিনিস চিন্তা করো, ধরো আমরা এটাকে, আমরা এই ফর্মটাকে আমি এভাবে চিন্তা করতে পারি, tan থিটার একটা ভ্যালু থাকবে, সেটাকে ধরলাম a x লিখলাম, এটা tan থিটার একটা ভ্যালু আছে, এই ভ্যালুটাকে আমি ধরে নিলাম a। আর বাকি যেগুলা ছিল, ধরো মাইনাস আমি b ইকুয়ালস টু ধরে নিলাম মাইনাস 2 উপরে ছিল, সরি মাইনাস g ছিল উপরে, 2 নিচে ছিল ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা নট। এটাকে আমি যদি b ধরে নিই, এই যে এই পুরো অংশটুকুকে আমি b ধরে নিলাম, তাহলে এবং এইখানে a ইকুয়ালস টু ধরে নিলাম হচ্ছে আমি tan থিটা নট, এটা ধরে নিতাম, ইচ্ছা মতো ধরে নিলাম, তাহলে কি আসলো দেখো তো, বি এক্স স্কয়ার এসে বলো না? ঠিক আছে, মানে আমি দেখো আমার এক পাশে হচ্ছে পাওয়ার এক্স স্কয়ার আর এক পাশে হচ্ছে পাওয়ার 1, তাহলে এটা কি একটা প্যারাবোলা হবে? তাহলে এই সমীকরণটা কি, একটা প্যারাবোলা। প্যারাবোলার মেইন জিনিসটা কি, আর তোমাদের ফিজিক্স বই এটাকে বলে দিচ্ছে অধিবৃত্ত, তো ফিজিক্স বই অধিবৃত্তই লিখবা, কিন্তু আসলে এটা আসলে কি, পরাবৃত্ত। প্যারাবোলা মানে হচ্ছে পরাবৃত্ত, কিন্তু আমাদের বই বলেছে অধিবৃত্ত। যাই হোক, আমাদের তাহলে কি হচ্ছে, একটার পাওয়ার 2 একটার পাওয়ার 1, তাহলে এখানে 1 হোক, এক্স এর পাওয়ার কিন্তু এক্স স্কয়ার প্লাস এক্স কেও তো তুমি চাইলে কি করতে পারো, ভিতরে ঢুকাইতে পারো, কারণ কি এক্স স্কয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস 1 থাকলে আমরা কি করতে পারি, মানে করতে পারি না যে এটাকে বর্গাকৃতিতে নিতে পারি যে কোনো ভাবে।
তো যাই হোক আমাদের এক পাশে তাহলে মানে এক পাশে এক্স স্কোয়ার থাকার সাথে সাথে একটার পাওয়ার এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 আর অপরটা সর্বোচ্চ পাওয়ার যদি 1 হয়, আমি পাওয়ার বলতে খালি বুঝাচ্ছি সর্বোচ্চ পাওয়ার, কোন একটা সর্বোচ্চ পাওয়ার 2 আর কোন একটা সর্বোচ্চ পাওয়ার 1 হইলে তখন সেটাকে আমরা বলতে পারি কি, মানে সেটাকে আমরা বলতে পারি প্যারাবোলা। তাহলে এই ইকুয়েশনটাকে একটা প্যারাবোলা। তাহলে এটা কি আমাদের এই প্রাসের ইকুয়েশন একটা কি প্যারাবোলার ইকুয়েশন। প্রাস সাধারণত কি বলে, প্রাস হচ্ছে একটা প্যারাবোলিক ইকুয়েশন, প্রাসের গতিপথ একটা প্যারাবোলিক ইকুয়েশন। গতিপথ তোমাদের বাংলা বইয়ে লেখা আছে অতিবৃত্ত, আসলে কি আমি বলতেছি পাশের গতিপথ একটা প্যারাবোলা, ইংলিশে বললে একটা পাশের গতিপথ একটা প্যারাবোলা। তাহলে y ইকুয়ালস টু কি আসছে দেখো x tan থিটা নট, ঠিক আছে, মাইনাস তোমাদের এই লাইনটা মুখস্থ রাখবা, এই যে এটা যেটা আমরা লিখতেছি, আমরা যা যা লিখতেছি সব মুখস্থ, gx স্কয়ার বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা। আজকের প্রমাণগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসার মতো, তো এগুলো মুখস্থ করে ফেলবা, এটা তো একটা সূত্র। ওকে, এটা মুখস্থ করবা। এই সূত্রটাকে আরেকটু এক্সটেন্ড করা যায়। দেখো আমি যদি tan থিটা নট x tan থিটা নটটা কমন নিতাম, x tan থিটা নট কমন নেওয়া যায় না? কমন নেওয়া মানে কি আসলে ভাগ করা, তাহলে এখান থেকে আসলে x tan থিটা নট দিয়ে ভাগ করছি, তাহলে এখানে আসলে 1, এখানে x টা কমন চলে গেছে, তাহলে উপরে রইল একটা gx। এখন ভাগ tan থিটা নট কমন নেওয়ার জন্য আসলে কি উপর থেকে sin থিটা নট কমন নিছি, নিচ থেকে cos থিটা নট কমন নিছি, এটাই তো করলাম ভাই। tan থিটা কমন নেওয়া মানে হচ্ছে উপর থেকে sin থিটা কমন নেওয়া, নিচে থেকে cos থিটা কমন নেওয়া। তাহলে নিচে থেকে cos থিটা তো কমন গেছে, তাহলে এখানে নিচে আসবে কি টুয়াইস v নট cos থিটা নট আইসা পড়ছে ভাই। এখন দেখো sin থিটা নটটা কমন নিতে পারিনি, কমন নিতে পারিনি কারণ কি sin থিটা নট এখানে ছিল না। দেখো এখানে জি ছিল না, সরি x ছিল, x টা নিয়ে নিছি। tan থিটা নট কমন নিতেছি, x tan থিটা নট কমন নেওয়া মানে হচ্ছে উপর থেকে sin কমন নেওয়া, নিচে থেকে cos কমন নেওয়া। দেখো নিচের থেকে আমি একটা cos কমন নিয়ে নিছি, থাকলো কি আর একটা cos রয়ে গেছে, v নট স্কয়ারের মতোই রয়ে গেছে, 2 এর মতো রয়ে গেছে। সাইনটা তো কমন নিতে পারিনি, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে দেওয়া, তাই আমি এখানে একটা নিচে ভাগ করে দিলাম। ভাই তুমি উপর থেকে কমন নিতে পারিনি, যেহেতু মানে ভাই করে নিয়ে আসছি উপর থেকে সাইন, তাহলে আসলে কি নিচে একটা সাইন চলে আসবে, তো এই সাইনটা নিচে চলে গেছে। ওকে, তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে 2 sin থিটা cos থিটা, আমি অলরেডি পড়ে আসছি sin 2 এর সূত্র কি, sin 2 এর সূত্র ছিল 2 sin a cos a, তো sin a cos a, তো তেমনি যদি 2 sin থিটা cos থিটা নট থাকে তাহলে কি হবে 2 sin থিটা নট cos থিটা নট থাকলে সেখানে সূত্র হবে কত sin 2 থিটা নট। ওকে, তো এখান থেকে আমরা যদি লিখি তাহলে sin 2 থিটা নট নিচে আসবে, উপরে আসবে gx। ওকে, 1 মাইনাস, আচ্ছা 2 কেন আসবে, কারণ 2টা তো এটার ভিতর ঢুকেই গেছে। দেখো ভি নট 2 সাইন থিটা নট মানে cos থিটা নট, 2 sin থিটা নট cos থিটা নট মিলে আসছে sin 2 থিটা নট। ওকে, যারা বুঝতেছো না তাদের জন্য আরেকটা লাইন করে দিব, x tan থিটা নট 1 মাইনাস gx বাই ভি নট স্কয়ার 2 sin থিটা নট cos থিটা নট একসাথে ছিল। ওকে, তো ওখান থেকে কি আসে 2 sin থিটা নট cos থিটা নট লেখা যায় sin 2 থিটা নট, এই যে gx, তো একটু গেল x tan থিটা নট। ওকে, এরপরের লাইনটা আমরা যদি একটু লিখি, এটাকে এভাবে লেখা যাবে না, x y ইকুয়ালস টু x tan থিটা নট কমন নিলাম 1 মাইনাস x tan x টা x এর মতো আছে, g টাকে নিচে নিয়ে গেলাম, তাহলে v নট স্কয়ার sin 2 থিটা নট বাই g করে দিলাম। যারা বুঝতেছো না তাদেরকে একটু দেখাই, এই যে g টাকে উপর থেকে আমি নিচে নিয়ে আসতে পারি না, এখানে নিচে নিয়ে আসতে পারি, এই যে এখানে নিয়ে আসতে পারি। তো কেন নিয়ে আসলাম একটু চেক করে দেখো, আর এর ইকুয়েশনটা কি মনে আছে তোমাদের, একটু আগে পড়ছো, v নট স্কয়ার sin স্কয়ার থিটা 2 থিটা নট, সরি আমি ভুল লিখছি, v নট স্কয়ার sin 2 থিটা নট বাই g। এটা একটু খেয়াল করে আসি, এই দেখো আমি আর এর ইকুয়েশন মাত্রই প্রুফ করে দেখাইছিলাম এখানে, আর ইকুয়েশন v নট স্কয়ার sin 2 থিটা নট বাই g, এটা ছিল r, এবং দুইটা কোণের জন্য আমি এই r এর ভ্যালুটা পাইছিলাম। সেখান থেকে আমি দেখো এখান থেকে তাহলে আমি লিখতে পারি কত 1 মাইনাস x বাই r লিখতে পারি, তাহলে y ইকুয়ালস টু x tan থিটা নট 1 মাইনাস x বাই r। এটা মুখস্থ রাখবা 100%, এটা মুখস্থ, এটা আমাদের ম্যাথের মধ্যে এটা প্রমাণ আসে, এটা মুখস্থ রাখতে হবে, y ইকুয়ালস টু x tan থিটা নট 1 মাইনাস x বাই r। এটাকে আরেকটু ভাঙা লেখা যায় থিটা নট বাইর করার জন্য, দেখো y বাই x, ঠিক আছে, এখানে x টাকে এই পাশে নিয়ে আসলাম, ইকুয়ালস টু হচ্ছে tan থিটা নট, আর এখানে লেখা যায় কত 1 মাইনাস x বাই r কে লেখা যায় 1 মাইনাস x বাই r কে লসাগু করে দিলে r মাইনাস x বাই r। ঠিক আছে, এখানে যদি লসাগুটা r করো তাহলে r একে r মাইনাস x বাই r,
তাহলে এখান থেকে tan থিটা নট ইকুয়াল টু x টাকে এই পাশে থেকে এই পাশে নিয়ে আসছি, এই যে x টাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে tan থিটা নট এই দেখো আটটা উপরে চলে যাবে y বাই এক্স, আটটা উপরে চলে আসবে আর মাইনাস এক্স নিচে চলে আসবে। তো এটা একটা মান, এটা একটা মান, এটাকে গুণ করে দিয়ে তাহলে থিটা নট ইকুয়াল টু কত আসবে, tan ইনভার্স পুরোটাই y আর বাই হচ্ছে আমাদের x ইন্টু আর মাইনাস এক্স। এগুলো হচ্ছে ম্যাথে প্রমাণ আসে, এগুলো প্রুফ করে দিবা, পারবা না? ওকে, আমি জাস্ট তোমাদের প্রুফটা দেখলাম, আমরা এটা মুখস্থ করলে তো বাকিটুকু আমরা নিজেরাই পারবো। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম, আমরা এক্স এর ইকুয়েশন বাই করলাম, ভি এর ইকুয়েশন বাই করলাম, মানে এক্স মানে কি, এক্স এর জন্য, ওয়াই এর জন্য ভি, এরপর আর বাইর করলাম, সবকিছু বাইর করলাম, এরপর আর বড় হাতের আর বাইর করলাম, এইচ বাইর করলাম, টি বাইর করলাম, এই যে টি ম্যাক্স এর জন্য উঠার সময় কত বাইর করলাম। ওকে, এখন একটা মজাদার জিনিস হচ্ছে দেখো, এই যদি হাইট এইচ না, তাহলে এই পাশে হচ্ছে আমাদের কত আর বাই টু, এবং এই দেখো এখানে হচ্ছে আমাদের কত, এই পাশে হচ্ছে আমাদের আর বাই টু। যদি দুই পাশে পুরোটা আর হয়, ঠিক আছে, পুরোটা আর হইলে এই দেখো আমাদের সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত এদিকে আর বাই টু আছে, এদিকেও আর বাই টু আছে। আমরা এবং সবসময় মনে রাখবো যে আমরা ভি নট বেগে নিক্ষেপ করছি থিটা নট কোণে। ওকে, তো ওখান থেকে আমরা ইকুয়েশন সবগুলো মুখস্থ করব। আমরা তাহলে আজকে কি কি ইকুয়েশন পাইছি, x ইকুয়াল টু ভি নট স্কয়ার sin স্কয়ার থিটা নট বাই টুয়াইস জি, ঠিক আছে। এবার টি এর ইকুয়েশন পাইছি টুয়াইস ভি নট sin থিটা নট বাই হচ্ছে আমাদের জি। আচ্ছা, আর এর ইকুয়েশন পাইছি ভি নট স্কয়ার sin স্কয়ার sin 2 থিটা নট বাই জি। তাহলে আর আর এইচ, এই আর এইচ টি এর জি এর মধ্যে সম্পর্ক বের করা যাবে না? তো সম্পর্কটা আমি তোমাদেরকে লিখে দেই, তো তোমরা এটা বাসায় প্রুফ করার ট্রাই করবে, আমি একটু করে দিব, এখনই করে দিব, করে দিচ্ছি। তো মনে রাখবা tan থিটা নট ইকুয়াল টু হচ্ছে 4h বাই r। এটা কেমনে প্রমাণ করে, এটা আসে আমাদের। ওকে, তো কেমনে আসে, আমরা বলি টুয়াইস আর tan থিটা নট ইকুয়াল টু gt স্কয়ার ইকুয়াল টু টুয়াইস h। হ্যাঁ ঠিক লিখছি। টুয়াইস h নাকি 8h মনে করে দেখি, 8h হবে, 8h। কারণ কি 4h বাই r, তো r tan আলফা ইকুয়াল টু 4h বাই r, হ্যাঁ 8h। এটা এটা আমাদের একটা লাইন মনে রাখবা, এটা হচ্ছে আমাদের শর্টকাট। এটা কেন লাগবে, বুয়েটে এটা দিয়ে অনেক অঙ্ক আসছে, দুইবার অঙ্ক আসছে। তো টুয়াইস আর tan থিটা নট ইকুয়াল টু gt স্কয়ার ইকুয়াল টু 8h। তাহলে আমরা এটা প্রুফ করার চেষ্টা করি, তিনটার সাথে তিনটার সম্পর্ক। নাকি এটা তোমাদের জন্য ছেড়ে দিব, তোমরা বাসার মধ্যে এটা ট্রাই করবে, এই যে টুয়াইস আর tan আলফা ইকুয়াল টু gt স্কয়ার, এটা প্রুফ করা তো যায়। আর এর সাথে টি এর সম্পর্ক, ওকে, তোমরা বাসায় এটা প্রুফ করো। এবং tan থিটা নট ইকুয়াল টু 4h বাই r, h ইকুয়াল টু r হইলে কোণ কত, জাস্ট হচ্ছে tan ইন থিটা নট ইকুয়াল টু হচ্ছে 4, তো ওখান থেকে থিটা নট ইকুয়াল টু কত আসবে। এগুলো তোমাদেরকে নেক্সট দিনটা আমরা দেখাবো না, আজকের ক্লাস একটুকুই থাকুক, একটা ছোট ক্লাসে অনেক বেশি প্রমাণ দেখাই ফেলছি। নেক্সট দিন আমরা আরো কিছু এক্সট্রা প্রমাণ দেখাবো। আজকে আমরা সব দেখছি হচ্ছে আণবিকভাবে এখান থেকে নিক্ষেপ করছি, কিন্তু যদি আমরা এখান থেকে যদি এই ধর একটা ছাদের উপর থেকে বস্তুটাকে নিক্ষেপ করলাম, তখন একরকম হচ্ছে। আবার দেখা গেল ছাদের উপরে একজন ফুটবল ক্রিকেট ম্যাচ খেলি আমরা ছাদের উপরে ক্রিকেট বল মারলো কিন্তু সেটা মাটিতে গিয়ে পড়লো, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে কি হয় এটা দেখতে হবে। আবার আমরা দেখলাম যে ছাদের থেকে বা একটা টেবিল থেকে একটা কিছু গড়ায় পড়লো, তখন কি হয়, ঠিক আছে। আর আমরা আজকে যেগুলো দেখছি সেটা হচ্ছে মেসির গোল শট করা, মানে একটা জায়গা থেকে ওই ওই লেভেলেই বলটা নেমে আসতেছে। তো এই এই কেসগুলো আমাদের মোটমাট তিনটা কেসের একটা কেস আজকে শিখছি আমরা, তাও আমাদের এখানে এখানে এইচ আর টি এগুলা সম্পর্ক আমরা দেখিনি, এটা আমরা আমাদের নেক্সট ক্লাসে দেখবো। ওকে, আজকে ক্লাস এটুকুই, থ্যাংক ইউ সবাইকে।